আলাইকুম। নাহিদ সুইসের কুকিং রুমে আপনাদের স্বাগতম। প্রতিদিনের একঘেয়ে রান্নার থেকে আজকে একটু বেরিয়ে আসব। আজ আমি বেগুন দিয়ে বেলে মাছ রান্না করব, কিন্তু সেটার পদ্ধতি একটু উল্টা। আমি বেলে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে এখানে আমি তেলটা গরম না করেই তেল দেওয়ার পরই মাছগুলো দিয়ে দিলাম, কারণ মাছগুলো নরম হওয়াতে খুব দ্রুত এগুলো গরম তেলে পড়ে গেলে বাস্ট হতে থাকে বা চিটপিট করে ছিটতে থাকে। মাছগুলো যথেষ্ট নরম হয়। এটা বেসিক্যালি সবাই হাত মাখা করে বা কষিয়ে রান্না করে, তো আমি ভাজা মাছ ছাড়া খাই না, আমাদের বাড়িতে কেউ খায় না। এজন্য আমি মাছ সবসময় যে কোনো মাছ ভেজে রান্না করি। তো এই মাছটা আপনারা ভেজে যখন এক পিঠ ভালো করে পূর্ণাঙ্গ ভাজা হয়ে যাবে, মাছের অপর পিঠ সাদা মতো হয়ে আসবে এবং অন্য পিঠ একটু ব্রাউন মতন হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে খুব সাবধানে আস্তে করে উল্টে দেবেন। এটা এতই নরম মাছ যে উল্টাতে গেলে অপর পাশ ভেঙে যায়। মুচমুচে করে ভাজা না হওয়া পর্যন্ত এই মাছের উপরে কোনো ভরসা নেই, যখন তখন ভেঙে যাবে। এমনকি আপনি যদি এই মাছ পরিমাণ মতন রান্না করতে যান, তাহলে আপনার দ্বারা মুশকিল হয়ে যাবে সবাইকে মেনটেন করে দেওয়া। খুবই একটা রিস্কের জিনিস। তো যেমন টেস্ট মাছটাতে, রান্না করাটাও একটু কঠিন। হাত মাখা করে রান্না করলে অবশ্যই এটার অন্যরকম স্বাদ হয়। যারা কষানো মাছ খেতে পারেন তারা এভাবে রান্না করেন। আমিও হয়তো কোনো একদিন দেখাবো, যেদিন আমার বাড়িতে কেউ হাত মাখা রান্না খেতে রাজি হবে। তো আপাতত এটাই করি। গতানুগতিক রান্নার থেকে একটু ভিন্ন রকম করে রাঁধতে চেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন, লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে, আপনাদের সব মতামতই আমার কাছে অসংখ্য মূল্যবান, তো সেই মতামত জানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমার সাথে শেয়ার করবেন, যেন আমিও সেভাবে রান্না করতে পারি। আমি এভাবে করে সব মাছগুলো মোটামুটি সুন্দর করে ভেজে নিলাম। মাছগুলো একদম একটু কঠিন করে ভাজবো আমি, না হলে রান্না করতে গেলে ভেঙে যাবে। তাই একদম গোল্ডেন ব্রাউন করে সব মাছগুলো আমি ভাজবো। যেহেতু রান্না একটা লেন্দি প্রসেস, তাই সব কিছু খুঁটিনাটি তো দেখানো যায় না। প্রধান অংশগুলো আমি অবশ্যই দেখাচ্ছি। জাল করা অংশ, ঢেকে দেওয়া অংশ, সব কিছু দেখাতে গেলে অনেক সময় লেগে যায়। এই দেখেন, একটা মাছ সামান্য একটু আঘাতেই ভেঙে গেল। তো আমি এভাবে করে আমার বাকি মাছগুলো আমি ভেজে নেব, কারণ এখানে সব মাছ নেই, আরও কিছু মাছ ছিল আমার মাছ মাখিয়ে রাখা বাটির মধ্যে, সেগুলো আমি এই তেলেই ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমার কড়াইতে সামান্য তেল আছে, কিন্তু আমি রান্নাতে বেশি তেল কখনোই ব্যবহার করি না, অল্প তেলে রান্না করি। ক্ষেত্র বিশেষ ছাড়া, যেমন মাংস রান্না করার সময় একটু তেল আমি বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ টেস্টের কারণে। মাংস এমনি ক্ষতিকর জিনিস। যাই হোক, যা রাঁধছি সেই প্রসঙ্গেই বলি। বেগুনগুলো আমি মাছের সাইজে টুকরো করে নিয়েছি, পাতলা পাতলা চিকুন করে কেটে নিয়েছি। নিয়ে 1 চা চামচ তেল আমি এক্সট্রা কড়াইতে অ্যাড করে বেগুনগুলো আমি কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওর থেকে পানি বেরিয়েছে। আমি ওই তেলেই ঠাসাঠাসি করে কড়াইয়ের মধ্যে সব বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে এটা আমি জাস্ট 60 to 70% মতন সেদ্ধ হবে, এভাবে আমি ভেজে নেব। এটা ঢাকার কোনো প্রয়োজন নেই, বা ঢাকলেও হয়, তাহলে দ্রুত হয়ে যায়।
তেল কম দেওয়াই ভালো, কারণ বেগুন ভাজি করতে গেলে তেল যে পরিমাণ দিব ওই টোটালটাই বেগুন নিয়ে নেবে, ও একদম টেনে নেবে। এক পাশ যখন হয়ে আসবে তখন অপর পাশের জন্য একটা একটা করে উল্টানো অসম্ভব হয়ে গেল। আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এপাশ ওপাশ করে এগুলো ভেজে নিচ্ছি। যেহেতু আমার মাছ আর বেগুন দুটোই হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে ভাজা, সেহেতু আপনি যদি আমার মতো করে রান্না করেন তাহলে অবশ্যই মাছে লবণটা অল্প করে দেবেন, পরিমাণ বুঝে পরবর্তীতে আবার অ্যাড করবেন। বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে এই ভাজা বেগুনগুলো তুলে নেব। খেয়াল করবেন, দেখবেন যে বেগুনগুলো যখন তুলে ফেলবেন তখনই বেগুনগুলো থেকে তেল ছেড়ে দেবে, কিন্তু কড়াইতে এখন এক বিন্দু তেলও দেখা যাচ্ছে না। এরপর কড়াইতে আমি আরও এক চা চামচ না, 1 টেবিল চামচ তেল দিলাম। দেওয়ার পরে এখানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। তেলটা খুব গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করব 1 চামচ করে। পেঁয়াজ বাটাও দিব। আর পেঁয়াজ বাটাটা নির্ভর করছে আপনার উপর, আপনি কতটা গ্রেভি চাচ্ছেন। গ্রেভি বেশি চাইলে দিবেন, গ্রেভি না চাইলে দিবেন না, কম চাইলে অল্প দিবেন। এখানে আমি হলুদ দিলাম এবং ঝালের গুঁড়ো দিলাম, ধনে এবং জিরার গুঁড়ো দিলাম, দিয়ে একটুখানি পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। যেহেতু কড়াইটা খুব বেশি গরম হয়ে গিয়েছিল এবং শুকনো মশলা, তাই এখানে আমাকে বাটা মশলা দেওয়ার পরও পানি দিতে হলো, কারণ বাটা মশলাগুলো পুড়ে যাওয়ার মতো হচ্ছিল প্রায়। তো এই মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। যেহেতু আমাদের খাবার অলরেডি কুক, সেহেতু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি গ্রেভিটা কম চাই আর ঝোলটাও কম নিব। বেগুন এমনিতেই নরম জিনিস, প্লেটে নিলে মাখাতে লাগলে মেখে যাবে। সেজন্য আমি আগেই বলেছি ধনের গুঁড়া এবং জিরার গুঁড়া দিচ্ছি, এটা আমি আগে বলে ফেলেছি, এটা পরে দিলাম। এবার তেজপাতাও দিব 2 টুকরা, দিয়ে আমি এটাকে সুন্দর করে কষাবো। যেহেতু আমার রান্নাটা আগে হয়ে গেছে, সেহেতু আমি মশলা কষানোর ব্যাপারটা একটু সময় নিয়ে করব, যাতে তরকারিতে একটা টেস্ট থাকে। কারণ সাধারণত আমরা তরকারির মশলা কষিয়ে তরকারি দিয়ে আবার কষিয়ে তারপরে পানি দিই। এই ক্ষেত্রেটা অন্য রকম, তাই মশলার কষানোটা ভালো হলে তরকারিটায় অন্যরকম টেস্ট আসবে। তো আমি মজা করে এর নাম দিয়েছি বেলে বেগুন। কেমন হলো আমার নামটা আপনারা জানাবেন প্লিজ। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যতটুকু আমি গ্রেভি বা ঝোল চাচ্ছি ততটুকু, কারণ বেগুনটা রান্না করা, ওটা পানি শুষে নেবে না আর মাছও নিবে না, সেহেতু পানিটা পরিমাণ মতন দিবেন। আপনারা চাইলে এখানে ছোটোখাটো 2-1 টুকরা আলু ব্যবহার করতে পারেন। আমার মনে হয়েছিল লবণের পরিমাণটা একটু কম, তাই একটু লবণ দিলাম। আর মশলার বক্সে রসুনের পানি ছিল, সেই পানিটা দিয়ে দিলাম। বাটা রসুনের একটা বাটিতে আমি রেখেছিলাম, ওর ধোয়া পানিটা দিয়ে দিলাম। দিয়ে এই পানিটা বা ঝোলটা আমি 2-3টা বলক হতে দেব। পুরোটাই আমি দেখাতে পারছি না, আমি একটা বলক দেখাচ্ছি। তো 2-3টা বলক হয়ে গেলে আমি এই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ বেগুন দেব, বেগুনের প্লেটে রাখা তেলগুলো চেঁচে দিয়ে দেব, দিয়ে মাছও এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু লবণটা টেস্ট করেছি, ঝালটাও টেস্ট করেছি। আমি একটু স্পাইসি পছন্দ করি, আর এ ধরনের খাবারগুলো একটু স্পাইসি ভালো লাগে, গরম ভাতে খুব টেস্টি লাগে। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। না ঢাকলেও চলে, তবে মাছের ফ্লেভারটা তরকারিতে পৌঁছানোর জন্য ঢেকে দিলে ভালো হয়। এভাবে কেউ কখনো রান্না করেছেন কিনা আমাকে একটু জানাবেন। তারপরে
এটা কিছু সময় ঢেকে রেখে ঢাকনাটা তুলে আমি এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটা খাবারের অন্যরকম একটা ফ্লেভার আসবে। ঘ্রাণটা এত সুন্দর বের হচ্ছে যে মুখে পানি চলে আসছে। অনেক সময় তো ঘ্রাণ ভালো লাগলে, লোভনীয় হয়ে গেলে আমি রান্না করতে করতে কিছু একটা খেয়ে ফেলি। তো আজ আর সেটা করিনি, একবারে রান্না শেষ হলেই খাবো। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এরপরে ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতন। আর ধনেপাতা দেওয়ার পরে রান্না করবেন না, চুলাটা বন্ধ করে দেবেন। যারা ধনেপাতা রান্না ঘ্রাণটা পছন্দ করেন তাদের বলছি না, এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ ধনেপাতা রান্না করা হয়ে গেলে ভালো লাগে না। আমার রান্নাটা শেষ। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।